হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। এটি হচ্ছে তোমাদের একটি পূর্ণাঙ্গ সাজেশন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের। যারা এখনো পর্যন্ত বই বা সৃজনশীল পর্যন্ত পড়তে পারো না, তাদের জন্য এটি হবে অনেক উপকারী একটা ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে, মানবন্টন কিরকম, এবং প্রশ্নে কি কি আসবে। নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে এখানে, দাগানো দেখতে পাচ্ছ তোমরা, এবং সেই সাথে সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের সিলেবাস অনুযায়ী, এবং সৃজনশীল প্রশ্ন উত্তর সহ তোমাদেরকে আমি একটা একটা করে দেখিয়ে দিব। সো খুবই মজাদার একটা ভিডিও হতে চলেছে, এবং তোমরা যদি এই ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা একটা ভালো রেজাল্ট হবে। সো দেরি না করে এখনো পর্যন্ত যারা স্কুল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা, এবং পূর্ণমান হচ্ছে 100, তার মধ্যে হচ্ছে 30টা নৈর্ভিত্তিক থাকবে, এবং এর পরবর্তীতে লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আগে 30টা নৈর্ভিত্তিক একটা একটা করে পড়ে নাও। আমি তোমাদের জন্য দাগিয়ে রাখছি সুবিধার জন্য আর কি। তোমরা ভিডিওটা পজ করে করে মানে থামিয়ে একটা একটা করে পড়ে নাও। মনে করো 1, 10 একসাথে পড়ে ফেলো, 2, 11, তারপর হচ্ছে 3, 12 একসাথে পড়ে ফেলো, কারণ তাহলে এখানে তোমার স্ক্রিনে যেহেতু এটা দেখা যাচ্ছে পড়ে ফেলো এখন, ঠিক আছে? আমি পরবর্তীগুলো দেখে দিচ্ছি, যেমন 4, 13, 14, 15 যেগুলো দেখা যাচ্ছে সবগুলো পড়ে ফেলো, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এরপরে তোমার 5, 17, 18, 6, এই 6 দেখা যাচ্ছে কিনা, 18, 19, এগুলো ভিডিও পজ করে করে একটা একটা পড়ে ফেলো। এমন যেমন ধরো 7, তারপর হচ্ছে 19, 20, এরপর আসছে 8, 9, 21, এগুলো সব পড়ে ফেলো। দেখতেছো? এবার আমি উপরে চলে যাই একটু, তোমাদের উপরে যে বাকি যেগুলো রয়ে গেছে। তো তোমাদের আর বাকি কি 22, তারপর 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তো সবগুলো 30টা আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আমি পড়তেছি না, কারণ পড়লে অনেক টাইম লেগে যাবে, এই জন্য এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। সেই সাথে আমি বই বলে দিব তোমরা বই কি প্র্যাকটিস করতে হবে সেটা। এর পরবর্তীতে আসবে তোমাদের সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10। তোমাদেরকে কি করতে হবে বলছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। কয়টি প্রশ্ন? 5টি। তোমাদেরকে দেওয়া হবে কয়টি? 8টি। 8টি থেকে 5টি প্রশ্নের উত্তর দিবা। এখানে আমি সবগুলো 8টি সৃজনশীলের তোমাদের প্রশ্ন এবং উত্তর দুইটাই রেডি করে রাখছি, তোমাদেরকে দেখিয়ে দিব। এই 8টা প্রশ্ন যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, আমি আশা করবো তোমরা পরীক্ষা ভালো একটা রেজাল্ট করবা। এই 8টা প্রশ্ন থেকে ঘুরে ফিরে দেওয়া হবে, কথা বুঝছো? একটা একটা দেখিয়ে দিই। তো প্রথমে 1 নম্বর সৃজনশীল যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, বলছে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাসের শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করেন কিভাবে আদি সমাজের মানুষরা নিজেদের খাদ্য সংগ্রহ করতো। তো এটা প্রশ্নটা একটু কষ্ট করে পড়ো না, পুরো ভিডিওটা থামাও আগে, দেন প্রশ্নটা পড়ো, বুঝো প্রশ্নটা, অথবা স্ক্রিনশট নাও। এরপরে উত্তরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। এটা হচ্ছে কোনটা ছিল? বাংলাদেশের বিশ্ব পরিচয়। এটার উত্তর হচ্ছে কোনটা? এই দেখো স্ক্রিনে 9 নাম্বার দেখতে পাচ্ছ, 9 নাম্বার। এই 9 নাম্বার উত্তর হচ্ছে এই প্রশ্নটা সেম প্রশ্ন না? এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে। এই দেখো ক নাম্বার উত্তর দেওয়া আছে, খ নাম্বার উত্তর দেওয়া আছে, গ নাম্বার উত্তর দেওয়া আছে। তোমাদের কাজ কি তাহলে? এই যে ভিডিওটা থামাও, থামিয়ে এটা পড়ো না, পুরো পড়ে ভালো করে বুঝে বুঝে পড়বা। এবং ঘ নাম্বার উত্তরটা দেখে দিচ্ছি। এবং ঘ নাম্বার উত্তর হচ্ছে তোমাদের এই যে ঘ নাম্বার উত্তর। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি একটু জুম আউট করে আরো সুবিধা হবে। এই যে ঘ নাম্বার, আমার মাউসের কার্সর যেখানে দেখা যাচ্ছে সেখানে। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার সলিউশন। ক্লিয়ার? এর পরবর্তী 2 নম্বরের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, এগুলো শুধুমাত্র দেখানোর জন্য দিচ্ছি না, খুব ইম্পর্টেন্ট সাজেশন, এগুলো বেছে বেছে নেওয়া হয়েছে। 2 নম্বর এটা প্র্যাকটিস করবে। শামসুর রহমান দীর্ঘদিন যাবত গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পালন করে। আচ্ছা সরি, 2 নম্বর তত ইম্পর্টেন্ট, 2 নম্বর বাদ দাও। আমরা 2 নম্বর করবো না, আমরা 3 নম্বরে চলে যাই, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে শাকিল নরসিংদী এলাকায় বেড়াতে গিয়েছিল যেখানে। আচ্ছা ঠিক আছে, যুগের এনে হয়তো প্রশ্ন বোঝা যাচ্ছে না এখানে, আমি ডাইরেক্ট প্রশ্নটা ক্লিয়ারলি দেখে দিচ্ছি। যেমন ক নম্বরে বলছে কোন সময় থেকে আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা যায়। তাহলে 3 নাম্বার উত্তর হবে এখানে। এই তো তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে প্রশ্ন 1 লেখা আছে, এটা হচ্ছে 3 নাম্বারের উত্তর। এটা আমি কোথায় থেকে বের করছি আমি দেখিয়ে দিচ্ছি। এটা বের করছি আমি তোমাদের লেকচার মেবি নাকি পাঞ্জারি গেট, আমি শিওর না। তোমাদের 28 পৃষ্ঠা খুলে দেখবা, লেকচার অথবা পাঞ্জারি গেটের 28 পৃষ্ঠা এটা পাও কিনা দেখবা। আর যাদের নাই তাদের কোনো চিন্তা কোনো কারণ নেই, কারণ আমি তো এখানে দেখিয়ে দিচ্ছি, তাই না? এই ক নম্বর উত্তর এখানে দেওয়া আছে, দেখো গুপ্ত যুগ থেকে আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা যায়। খ নম্বর উত্তর দেওয়া আছে দেখো এখানে খুব সুন্দর করে ছোট করে। এবং ক নম্বর উত্তর দেখো, ক নম্বর এখান থেকে শুরু হচ্ছে উত্তর, তোমার ক নম্বর উত্তর। বাকিটুকু কই? এই যে বাকিটুকু এখানে, এই যে আমি মাউসের কাজ চলে আছে সেখানে। তারপর ঘ নম্বর এখান থেকে প্রশ্নটা শুরু হয়েছে, ঘ এখান থেকে শুরু হয়ে শেষ হয়েছে তোমার। এই যে আমি মাউসের কাজটা নাড়াচ্ছি এখানে, ঠিক আছে? এখানে এই যে এখানে শেষ হয়েছে, মানে শুরু করতে গিয়ে শুরু হচ্ছে এখান থেকে এই শাকিলের দেখা নগরটি, এবং শেষ হয়েছে তোমার বাংলাদেশের আরেকটি নগর হলো বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত পুন্ড্রনগর। ক্লিয়ার? সো আমি তোমাদেরকে টোটাল 2টা সৃজনশীল দেখিয়ে ফেলছি। আরও কয়টা বাকি? সরি, 2টা ঠিক আছে, ঠিক আছে? তো আমারও কয়টা বাকি আছে দেখি। ওই 3টা তো এখানে গেছে, আর তার মানে হচ্ছে যে 4, 5, 6, 4, 5টার মতো বাকি আছে। দেখি একটা একটা। 4 নাম্বার বলছে
ক নামক রাজবংশটি প্রাচীন বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে একটু পড়ে নাও। আমার সময় নেই যে আমি প্রশ্নটা পড়বো তোমাদের জন্য, এই জন্য আমি উত্তর সহ প্রশ্ন সহ দুইটাই রেডি করে রেখেছি যেন তোমরা পড়তে পারো। তাহলে 4 নম্বর উত্তরটা দেখে নি, ক নামক রাজবংশ না, এই দেখো 4 নম্বর উত্তর এখানে দেখা যাচ্ছে, ওই প্রশ্ন 05 লেখা আছে, এটা 4 নম্বর প্রশ্নের উত্তর। এই প্রশ্নগুলো কেন বলতেছে, এগুলো খুব ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন, এগুলো থেকে তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হবে, কারণ এটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা এতে কি বলে এই স্কুলে আসছিল। ঠিক আছে, ক নম্বর উত্তর এখানে দেওয়া আছে, দেখো এই ক নম্বর উত্তর, এই যে খ নম্বর উত্তর, তারপর হচ্ছে এই যে গ নম্বর উত্তর, এই গ নম্বর উত্তর দেওয়া আছে খুব সুন্দর করে, এবং খ নম্বর উত্তর দেখো এই উদ্দীপক উল্লেখিত খ নামক রাজবংশটি থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে তোমার এখানে। হয়তো বোঝা যাচ্ছে না, তোমরা যদি বোঝা না যায় তাহলে আমি একটা তোমাদের সিস্টেম শিখে দিই কি করবা। বোঝা না গেলে তোমরা টপিক কি, এখানে টপিক যেটা নিয়ে কথা বলে ওই টপিক নিয়ে তোমাদের ইয়া থাকবে, বইয়ে হয়তো ইয়া থাকবে, আলোচনা থাকবে, বই রিডিং প্যাসেজটা পড়ে ফেলবা ওই টপিক নিয়ে, ক্লিয়ার। আর যদি একবারে না বোঝো তাহলে এটা বাদ দাও, না পড়লে হচ্ছে সমস্যা, একটা দুটো এরকম মিস হবে। তাহলে 4 নম্বর উত্তর তো দেখিয়ে দিলাম, 5 নাম্বারটা দেখিয়ে দিব। 5 নাম্বার কি বলছে, জামিলের বাড়ি পটুয়াখালী জেলার, ওকে আমি 5 নাম্বারটা উপরে দেখি না আগে কি বলছে। এই ক নম্বর হচ্ছে কালচার কি, তো 5 নম্বর উত্তরটা আমি দেখিনি। জামিলের বাড়ি, এই দেখো পাই গেছি আমি, একটু ওয়েট এ মিনিট, দেখা যাচ্ছে না আসলে, একটু ওয়েট করো। 8 নাম্বার কি দেখা যাচ্ছে, এই যে 8 নাম্বার দেখা যাচ্ছে, দেখো আমি তো এখান থেকে বের করছি কোনটা, আমি তো বের করছি তোমার 5 নাম্বার, তো 5 নাম্বারের উত্তর হচ্ছে এখানে গাইডের 8 নাম্বার, কত পৃষ্ঠা, 49 পৃষ্ঠা। এই দেখো জামিলের বাড়ি পটুয়াখালী জেলা লেখা আছে। তো প্রথম প্রশ্ন ছিল কালচার কি, উত্তর হচ্ছে কালচারের বাংলা হচ্ছে সংস্কৃতি, মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের জন্য যা কিছু চিন্তা ও কর্ম করে তাই কালচার বা সংস্কৃতি, ক্লিয়ার। খ নম্বর উত্তর এখানে দেওয়া আছে খুব ছোট করে, গ নম্বর উত্তর দেওয়া আছে এখানে, এবং ঘ নম্বর উত্তর এখানে দেওয়া আছে, একবারে ছোট ছোট, এগুলো ভালো করে পড়ে নিবা। ঠিক আছে, তোমাদের টপিক বুঝতে হবে, তোমরা যেহেতু ক্লাস 6-এ, তোমরা এখন অনেক কিছু জানো না, তোমাদের সৃজনশীল সম্পর্কে ধারণা নেই, আমি একটু বুঝিয়ে দিই জিনিসটা। সৃজনশীল মনে করো তোমার এটা আসলো না, এটা না আসে তোমার অন্য আরেকটা সৃজনশীল আসলো নাকি, ওখানে বলছে সংস্কৃতি নিয়ে লিখতে, কি নিয়ে, সংস্কৃতি। তোমরা কি করবা, তুমি এই সৃজনশীলের যে সংস্কৃতি সম্পর্কে পড়ছো না, ওই পড়া থেকে তোমার বানিয়ে বানিয়ে তোমার যা মাথায় আসে ওইটা অনুযায়ী ওই সৃজনশীলটা আনসার করবা। ঠিক আছে, এটা হুবহু লিখে দিও না, বা এটা যদি না আসে ওইটা করতে হবে। এটা হচ্ছে সৃজনশীলের নিয়ম, তুমি একটা প্রশ্ন একটা হুবহু আসবে এমন কোনো কথা নেই, এটার মতো করে আসবে, রিলেটেড, মানে দেখতে অনেকটা সেম থাকবে, টপিকও সেম থাকবে, খালি নামগুলো চেঞ্জ করে দেবে, জামিলের জায়গায় কামাল দিতে পারে, তাই না। তখন এই সংস্কৃতি নিয়ে কথা বলছে, যদি মনে করো সংস্কৃতি নিয়ে কথা বলছে, তাহলে এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে, তথ্যগুলো নিয়ে ওটা লিখে দিবা। আমি কি বুঝতে পারছি তোমাদেরকে, যদি পারো 2 নাম্বারও পড়ে নিবা, দেখো 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার পড়ে নিবা। এরপরে যদি আমি আসি, এটা তো গেল 6 নাম্বারটা দেখি আমরা। 6 নাম্বার বলতে প্রবাসী খুরশিদ আলমের সাথে ব্রিটিশ নাগরিক রবার্টের পরিচয় হয়। প্রশ্নটা একটু দেখে নাও ভালো করে, এখান থেকে এখানে ক্লিয়ার আছে প্রশ্নটা, এখান থেকে প্রশ্নটা দেখে নাও, দেন আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। প্রবাসী খুরশিদ আলম, দেখো উত্তর হচ্ছে এখানে এই 4 নাম্বার 04, প্রশ্ন 04, প্রবাসী খুরশিদ আলমের সাথে ব্রিটিশ নাগরিক রবার্টের পরিচয় হয়, এটা হচ্ছে প্রশ্ন। এটা উত্তরটা দেখিয়ে দিচ্ছি, উত্তরটা ক নাম্বার এখানে দেওয়া আছে। খ নাম্বার, এই ব্যক্তিও গোষ্ঠী জীবন সংস্কৃতি বিশেষ প্রভাব বিস্তার করে, এখান থেকে শুরু হয়ে তোমার অপর পৃষ্ঠার ওই স্বার্থে পরস্পরকে আমি মাস্টার কাছে দেখো সুশৃঙ্খল করে তোলে, সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত করে, মার্জিত হবে, এটা মার্জিত করে, ব্যক্তির বিকাশকে সহজ করে, তাই ব্যক্তি ও গোষ্ঠী জীবনে সংস্কৃতির যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয়। তোমার তার টপিক কি, সংস্কৃতি, এখানে যথেষ্ট সংস্কৃতি নিয়ে কথা বলছে, তুমি সংস্কৃতি নিয়ে ভালোভাবে পড়ে যাবা, দ্যাটস ইট। গ নম্বর উত্তর এখানে আমার মাউসের কার্সর দেখা যাচ্ছে, ওখানে উদ্দীপকে বাংলাদেশের সংস্কৃতিতে বস্তুগত অবস্তুগত দুটি দিকই ফুটে উঠেছে, এখান থেকে শুরু হয়েছে, শেষ কোথায়, এই সাদৃশ্যপূর্ণ থেকে শেষ। এবং ঘ নম্বর উত্তর হচ্ছে হা থেকে শুরু হয়েছে, সঠিক হয়েছে গিয়ে শেষ হয়েছে। এটা ভালো করে পড়বা, কিন্তু এগুলো স্কিপ করিও না, লাস্টের 2টা দেখে নি, বাকি আছে এগুলা। 7 নাম্বার বলছে মফিজ সাহেবের 4 ছেলে, এই প্রশ্নটা এখান থেকে শুরু করে এতটুকু দেখে নাও। ঠিক আছে, আমি আশা করবো তোমাদের দেখা হয়ে গেছে প্রশ্ন, উত্তরটা চলে যাচ্ছে। মফিজ সাহেবের 4 ছেলে, মফিজ সাহেবের 4 ছেলে আমি পাই গেছি, মফিজ সাহেবের 4 ছেলেরটা, ওয়েট এ মিনিট, আসলে দেখা যাচ্ছে না, এটা একটা প্রবলেম। এইবার দেখা যাচ্ছে মফিজ সাহেবের 4 ছেলে, 1 নাম্বার ক খ গ ঘ প্রশ্ন, ক এ খ এ গ এবং ঘ, এখান থেকে শুরু হয়েছে, এই যে গুরুত্বপূর্ণ, আবার উপরে গিয়ে শেষ হয়েছে, উপরে শিল্পায়ন ও নগরায়নের ফলে আজ বাংলাদেশ থেকে শুরু করে অত্যাধিকে গিয়ে ঘ নম্বরটা শেষ হয়েছে, মানে সবার শেষেরটা ওই এটা ঘ নম্বরটা। ঠিক আছে, তো এটা পড়ে নিবা। এরপর পরবর্তী আরেকটা সৃজনশীল রয়ে গেছে, সেটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার বলছে সাগর ও সৈকত দুই বন্ধু, প্রশ্নটা একটু দেখে নাও, এখান থেকে শুরু করে এতটুকু, এবং এটা প্র্যাকটিস করবা। প্রশ্নের উত্তর সাগর ও সৈকতের 6 নাম্বার প্রশ্ন, প্রশ্ন 6, সাগর ও সৈকত দুই বন্ধু, উত্তর এখানে দেওয়া আছে, দেখো উত্তর পরের পৃষ্ঠায়, দেখো উত্তর এখান থেকে শুরু, ক নম্বর থেকে। বাংলাদেশ মোট জনসংখ্যার প্রায় 30% মানুষ শহরে বাস করে, ক খ গ এবং ঘ।
ঠিক আছে, খুব সুন্দর একটা প্রশ্ন ছোট ছোট করে দিয়েছে। তো তোমাদের কাজকে তাহলে তোমরা যে এতক্ষণ যেগুলো দেখলে এগুলো কি করবা, তাহলে প্র্যাকটিস করবা। না বুঝলে ভিডিওটা আবার দেখো, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবা। কমেন্ট যদি এটা খালি না থাকে, অন্য কোনো ভিডিওর কমেন্ট বক্স থেকে জিজ্ঞেস করলে হবে, আমি বলে দিবা তোমরা ষষ্ঠ শ্রেণী তোমরা এটা চাও, এবং তোমাদের সমস্যাটার কথা বলবা। ঠিক আছে, সো প্র্যাকটিস করো। উপরে যে নৈর্ভিত্তিকগুলো আমি দাগিয়ে দিয়েছি, আমি আশা করবো বলে পোস্ত যদি পড়ে থাকো এখন আরেকবার পড়ে ফেলো, কারণ নৈর্ভিত্তিক ভালোভাবে পড়লে কিন্তু কমন পড়তেও পারে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমাদের যে পাঠ্য বই রয়েছে, পাঠ্য বই তোমাদের মেবি অষ্টম 8টা অধ্যায় রয়েছে, 8টা অধ্যায় থেকে তোমরা প্রথম 5টা অধ্যায়ে রিডিং পড়ে ফেলবা পুরো, ফার্স্ট থেকে একবার লাস্ট পর্যন্ত। কিছু বুঝো না বুঝো, আস্তে আস্তে করে রিডিং পড়ার চেষ্টা করো, আর অবশ্যই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, মানে তুমি প্রথমত বুঝতে জানো তবু পড়বা, পরবর্তী আস্তে আস্তে বোঝার চেষ্টা করবা। ক্লিয়ার? তো আর এরপরে এই সৃজনশীল কয়টা দেখা দিয়েছি, আমি টোটাল 7টা সৃজনশীল দেখাইছি এখানে, একটা তো দেখায়নি, 2 নাম্বার। তো এই 7টা সৃজনশীল একটু ভালো করে পড়ো, দরকার হলে ভিডিওটা 2 বার দেখো, 2 3 3 বার রিভিশন দাও, 4 বার রিভিশন দাও, দেখবা যে তুমি পরীক্ষা ভালোভাবে লিখতে পারবে, কারণ তোমার কমন পড়বে টপিকগুলো। ফুল ফুল হুবহু সৃজনশীলগুলো কমন পড়বে না, কিন্তু পড়তেও পারে, কারণ এগুলো ইম্পর্টেন্ট। কিন্তু যদি না পড়ে, টপিকটা কমন পড়বে। ঠিক আছে, সো আমি আশা করবো তোমরা বুঝছো। কোনো প্রকার প্রশ্ন থাকলে সেটা তো অবশ্যই আমাকে জানাবা। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে, ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।